বিয়ে বাড়িতে তেল চর্বি দিয়ে যে ডালটা রান্না করা হয় সেটা কিন্তু খেতে আসলেও অনেক মজার হয়, কিন্তু বাড়িতে রান্না করলে সেই স্বাদটা পাওয়া যায় না। তো আজকে আমি দেখিয়ে দেবো কিছু টিপস এবং ট্রিক্স কিভাবে রান্না করলে ডালটা হবে একদমই বিয়ে বাড়ির মতো স্বাদ। রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে এটা যে কতটা মজার, এটা যদি আপনারা একবার খান তাহলে বুঝতে পারবেন। এখানে আমি ছোলার ডাল দিয়ে রান্না করছি। তো আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। ছোলার ডাল ব্যবহার করলে অবশ্যই সেটা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি তেল চর্বিটা নিয়েছি, এটা আমি কেটে একটু ছোটো ছোটো পিস করে নেব। প্রথমে আমি ডালগুলো আগে সেদ্ধ করে নেব, এই কারণে একটা পাত্রে পানি দিয়ে তার ভিতর লবণ দিয়ে আমি ডালগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে হলুদটা ব্যবহার করা যাবে না, হলুদটা কিছুক্ষণ পর ব্যবহার করতে হবে। আমি বলে দিচ্ছি কখন ব্যবহার করলে সবথেকে ভালো হয়। আচ্ছা, এখানে আমি তেল গরম করে একটা ফ্রাই প্যানে যে তেল চর্বিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে হলুদটা দেবেন, তাহলে নিচে কালো কালোভাবে আর লেগে ধরবে না। এখানে তেল চর্বির সাথে যে গরুর আরও বাকি অংশগুলো থাকে, কলিজা বা ফোপড়া, এগুলোও আছে এখানে। এগুলো একটু 3-4 মিনিট ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এরপর যে ডালটা হয়েছে, ডালটাতে দেখতে পাচ্ছেন ফেনাগুলো উঠে গেছে। তো এই পর্যায়ে আমি ফেনাগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে প্রেশার কুকারে শীষ দিয়েও নিতে পারবেন, তবে অনেক বেশি সেদ্ধ করে ফেলবেন না, তাহলে খেতে ভালো হবে না। এই পর্যায়ে আমি হলুদটা ব্যবহার করছি। ফ্যানের সাথে উঠে গেলে হলুদের কালারটা নষ্ট হয়ে যেত, এ পর্যায়ে ব্যবহার করলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। তারপরে যেখানে আমি তেলগুলো ভেজে নিয়েছিলাম সেখানে আমি সামান্য একটু তেল দিয়ে এখানে মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু তেল চর্বি দিয়ে রান্না করা, তেলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো হয় আর কি। তারপরে আমি কয়েকটা গোটা জিরা দিয়ে দিয়েছি। এরপরে মশলা, দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে আমি এগুলো একটু খুব ভালো করে ভেজে নেব, একটু সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে যখন গন্ধটা বের হবে তখন এই পর্যায়ে আমি পানিটা ব্যবহার করছি। এরপর আমি 2 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর এখানে এটা আমি ধনে গুঁড়া ব্যবহার করেছি। এরপরে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা ব্যবহার করেছি। এখানে আপনাদের মশলা আপনারা যেটা খান সেটা ব্যবহার করবেন, তবে আদা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি করে। আচ্ছা, এখানে আমার দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে ধরে না যায়। তো এখন আমি যে ভেজে রাখা তেলগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তেলগুলো আমি কিন্তু প্রথমে ভেজে নিয়েছি, এতে গন্ধটা অনেক সুন্দর থাকে। অনেক সময় তেলে একটা বাজে গন্ধ থাকে, তো ভেজে নিলে সেই গন্ধটা থাকে না। অবশ্যই কড়া করে ভাজতে যাবেন না, 2-3 মিনিট একটু হাই হিটে ভেজে নেবেন, তাহলেই হবে। এরপর আমি এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আমি এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা বলক চলে এসেছে, আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি ডালটা দেখাচ্ছি আপনাদের, ডালটা কোন পর্যায় পর্যন্ত সেদ্ধ করলে অনেক বেশি ভালো হয়। তো ডালটা হাতে দিলে, এরকম চাপ দিলে সামান্য একটু চাপে ভেঙে যাচ্ছে, এরকম অবস্থায় আপনারা রাখবেন। খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না, আবার অনেক বেশি শক্ত থাকলেও হবে না, কেননা ডালে যে চর্বিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সেদ্ধ করার মতো তেমন কোনো বিষয় নেই। তো ডালগুলো যদি কম সেদ্ধ হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডাল আর যখন তেলগুলো একসাথে যখন বলক উঠবে বা সেদ্ধ হবে, তখন একটা সুন্দর ফ্লেভার বের হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আচ্ছা, যেখানে আমার যে ডালগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম ওখান থেকে আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ছাঁকনির সাহায্যে, যাতে ডালের পানিগুলো নষ্ট না হয়। পরবর্তী টাইমে আমি সেগুলো ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে কিন্তু পানির সাথে আমি মিশিয়ে একদম কষিয়ে নিয়েছি। পানি একদম শুকিয়ে তারপরে আমি ডালের যে পানিটা ছিল সে পানিটা এখানে দিয়ে দিয়েছি। ডালের পানিটা যদি যথেষ্ট মনে না হয় তাহলে সামান্য একটু গরম পানি করে আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। আমি ডালের পানিটা শুরুতে একটু বেশি করে দিয়েছিলাম, আর শেষে যে তলানিটা পড়ছে সেই তলানিটুকু ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আমার ডালের পানিটা দেওয়া হয়ে গেছে। এখানে আপনারা পানিটা একটু বেশি করে দেবেন, কেননা এই ডালটা অনেক বেশি পানি টেনে নেয়। তারপর যখন ভালো করে বলক চলে আসবে, তারপর আমি এখানে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘেটে দিচ্ছি। তাহলে এই যে ঝোলটা হবে বা ডালের ইয়েটা হবে সেটা অনেক সুন্দর গাঢ় হবে। তবে মুগ ডালে দিলে সেটা করার কোনো প্রয়োজন নেই, তবে ছোলার ডাল বা অ্যাঙ্কার ডালে এগুলো একটু ঘেটে দিলে খেতে ভালো লাগবে। আচ্ছা, এখানে আপনারা চাইলে টমেটো দিয়েছি আমি, চাইলে ধনেপাতাটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ছিল না, আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করেছি। লেবু পাতা দিয়ে একদিন ডাল খেয়ে দেখবেন কতটা মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে, জন্য আমি দিই মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছেন আমার ডাল রান্নাটা হয়ে গেছে, একটু হালকা ভাঙা ভাঙা আছে, পুরাটাও একদম গলে যায়নি আবার গোটাও নেই। এখানে কিন্তু পানিটা অনেকটাই টেনে নেবে চুলা বন্ধ করার পরেও, তাই পানি সামান্য থাকতেই এটা নামিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমার ডালটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।